চাই না এই কারণে যে আসলে স্মৃতিচারণ করা এখন আমাদের আর সময় নেই। আমরা এই আমার ভাই সহ স্বাধীনতা সংগ্রামে যত শহীদ হয়েছে, যতজনকে মারা হয়েছে এই রাজাকার আলবদররা, এই জামাতের শক্তিরা, আমরা এই তাদের এই অপকর্মের বিচার চাই। আমরা চাই এদের এই অপকর্মের বিচার হোক। আজকে যখন এখানে দাঁড়িয়েছি তখন নিশ্চয়ই এই কথা আমরা সবাই বলবো যে যারা এইসব নিরীহ মানুষদেরকে হত্যা করেছে সেই সব হত্যাকারীদের বিচার আমরা চাই। তারা যুদ্ধ অপরাধী, এবং এই যুদ্ধ অপরাধীদের বিচার যদি হয়, যদি এই হত্যাকারীদের বিচার হয়, তাহলেই একমাত্র হয়তো আপনারা আপনাদের স্বজনদের ফিরে পাবেন না, প্রিয়তম মানুষগুলোকে ফিরে পাবেন না, কিন্তু এই সান্ত্বনাটুকু থাকবে যে যারা তাদের হত্যা করেছিল তাদের বিচার হয়েছে, তারা শাস্তি পেয়েছে। এবং আপনারা এই ভেবে গৌরববোধ নিশ্চয় করবেন যে এই দেশের জন্যই আপনার স্বামী বা আপনার ভাই জীবন দিয়েছে এবং সেই জীবন দেয়াটা সার্থক হয়েছে। এটা যখন ভাববেন, এরকম বাস্তবতা যখন তৈরি হবে, তখনই হয়তো সান্ত্বনার প্রশ্ন আসে, তার আগে নয়। আমাদের এই বধ্যভূমিতে দাঁড়িয়ে আমি আপনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি, আপনাদের সাহস, আপনাদের কষ্ট বহন করার যে ধৈর্য তাকে, এবং আপনারা যেভাবে ৩৬ বছর মুক্তিযুদ্ধের আদর্শকে আঁকড়ে ধরে আছেন তার জন্যে আমরা চ্যানেল আইর পক্ষ থেকে এবং মুক্তিযুদ্ধ প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের স্বাধীনতার যে প্রতীক রয়েছে স্মৃতিসৌধ, তারই দুটি ছোট্ট স্মারক আপনাদের দুজনের হাতে তুলে দেব। আপনারা শুনলেন একজন শহীদ জায়ার কথা, একজন শহীদের ভাইয়ের কথা, তাদের শোক, তাদের বেদনা, তাদের কষ্ট, তারা যে ৩৬ বছর বহন করেছেন। এবং আজকে যখন এই বধ্যভূমিতে দাঁড়িয়েছেন রায়ের বাজারে, যেখানে শ্যামলী নাসরিন চৌধুরী তার স্বামীর ক্ষত বিক্ষত বিভৎস দেহটি খুঁজে পেয়েছিলেন, তখন তার কেমন লাগছে সে কথা একবার ভাবুন। আপনারা স্বাধীন দেশের নাগরিক, বাংলাদেশ মুক্ত স্বাধীন, কিন্তু এই স্বাধীনতা পেতে এরকম শত শত হাজার হাজার ডক্টর আলিমকে জীবন দিতে হয়েছে। যে যারা যুদ্ধ অপরাধী, যারা আমাদের বুদ্ধিজীবী সহ সাধারণ মানুষকে হত্যার জন্য দায়ী, সেই আলবদর রাজাকারদের বিচার হয়নি। সুতরাং ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কি করে? আর যতদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা না হচ্ছে, যতদিন এই বিচার কার্য সমাপ্ত না হচ্ছে, ততদিন এই বধ্যভূমিতে দাঁড়ালে, অথবা বধ্যভূমিতে না দাঁড়ালেও শ্যামলী নাসরিন চৌধুরী অথবা সালমা হক অথবা অন্য আরো যারা আছেন মায়েরা অথবা স্ত্রীরা শহীদদের অথবা বোনেরা, তারা নিশ্চয়ই কান্নার শব্দ শুনবেন এবং দীর্ঘশ্বাস শুনবে সমগ্র জাতি। এই বলে শেষ করছি আজকের মুক্তিযুদ্ধ প্রতিদিন অনুষ্ঠান।